আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যে রাস্তা, কুলাউড়া উপজেলা থেকে শাহবাজপুর হয়ে বড়লেখা হয়ে ইন্ডিয়া প্রবেশ করেছে এরকম ডুয়েল গেজ, যাকে মিটার গেজ এবং ব্রড গেজ মিলে যে রেলওয়ে পথ চালু হওয়ার জন্য মূলত এই কাজ চলছে। এখানে আমরা কথা বলছি কুলাউড়া উপজেলা থেকে কিছু দক্ষিণে, যেখানে 6 থেকে 7 কিলোমিটার উত্তরে একটা ব্রিজে দাঁড়িয়ে কথা বলছি। পাশে আমাদের আসুরি ঘাট, যা বন্যার সময় এই ঘাট থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। বিশেষ করে বুকশিমল ইউনিয়নে নৌপথে যদি যাওয়ার প্রয়োজন পড়ে বা বরমছালে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন এই জায়গা থেকে খুব সহজে যাওয়া যায়। তাছাড়া এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় নৌপথে যাতায়াত করা যায়। এখন কথা হচ্ছে, এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ কেন? এখানে যেমন দৃষ্টিনন্দন জায়গা রয়েছে বলতে কুলাউড়া পৌরসভা রয়েছে, এখানকার অনেক উজানের লোক রয়েছেন, যারা উজান এরিয়াতে বসবাস করেন, যাদের মাটি অঞ্চলে বসবাস করেন না, কিন্তু দেখা যায় তারা হয়তো পানি দেখতে হয়তো সরাসরি দেখতে পারেন না, সেজন্য বিভিন্ন জায়গায় এরকম যাওয়ার জন্য জলপথে যাওয়া যায়। পাশাপাশি যে বন্যার সময় যে অনেক পানির দেখার সুযোগ থাকে, যা বন্যা উপভোগ করা যায়। এবং এখানে যে হাকালুকি হাওর থেকে বিভিন্ন মাছ, বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করা হয়, যেখানে সতেজ মাছ পাওয়া যায়, যা কেনার জন্য বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে এসে থাকেন। যদিও এই জায়গাটি এত বেশি নিরাপদ নয়, কারণ এখানে প্রায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। যে প্রিয় দর্শক, যেটা বলতে চাচ্ছি, এখানে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, তবে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা আসুরিঘাট হয়ে যায়। যদিও বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তবে এই আসুরিঘাট দুর্ঘটনা ঘটার কারণ রয়েছে। ধরেন, এই যে বিভিন্ন গাড়ি ঘোড়া এদিকে যখন আসে, বিশেষ করে ছোট গাড়ি, এখানে সিএনজি বলেন, ট্রাক বলেন, আর অন্যান্য যখন আসে, তখন দেখা যায় এই রাস্তা প্রশস্ত না থাকার কারণে, যেহেতু 4 লেন না থাকার কারণে এই অসুবিধাটা হয়। আর এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে রেল স্টেশনের যে ডুয়েল গেজ যে ব্রিজের বিপরীত পাশে, ওইখানে পশ্চিমে যে ব্রিজ রয়েছে, এই ব্রিজের যে আশেপাশের জায়গাটা প্রশস্ত না থাকার কারণে এইরকম ঘটনা ঘটছে আমি মনে করছি। তাছাড়া হচ্ছে এই ছোট বাজার, এখানে 2-3টা চায়ের দোকান রয়েছে। তাছাড়া আলাদা বড় ধরনের বাজার না থাকার কারণে এখানে যখন গাড়ি দ্রুত আসে, তখন হয়তো দূর থেকে গাড়িগুলো উপলব্ধি করতে পারে না যে এখানে মানুষ আছেন কিনা বা না। ছোট রাস্তা থাকার কারণে মূলত এই সমস্যাটা হয়। যদি আশেপাশে বিশেষ করে ওই এখানে ড্রেনেজ ব্যবস্থা যদি থাকতো, তাছাড়া 4 লেন থাকতো, তাহলে আমি মনে করি এই রাস্তাটিতে দুর্ঘটনা ঘটার রাতো যা অঘটন ঘটতো না। এজন্য আমার ব্যক্তিগতভাবে আমার পরামর্শ হচ্ছে, এখানে অন্তত যদি 4 লেন রাস্তা না হয়, 4 লেন যখন রাস্তা হয়, তখন অনেক বড় বাজেটের প্রয়োজন পড়ে, সরকারিভাবে অনুদানের প্রয়োজন পড়ে বা পরিকল্পনার প্রয়োজন পড়ে। সেজন্য এই বড় বিষয়টি বাস্তবায়ন হতে গেলে অনেক সময় সাপেক্ষের বিষয় রয়েছে। সেজন্য ওই রাস্তাটি যদি ঢাকা হয়ে, মৌলভীবাজার হয়ে, কুলাউড়া হয়ে, যে এখানে জুড়ি বড়লেখায় বিভিন্ন বাস যে যাওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থা করা হয়। যেহেতু রাস্তাটি হাইওয়ে থাকার কারণে এই রাস্তাটা অনেক দ্রুত গতিসম্পন্ন বিভিন্ন বাস ট্রাক চলে থাকে। সেজন্য এই ছোট জায়গাটিতে আশেপাশে এত দোকান না থাকার কারণে, 2-1টা থাকার কারণে তারা তাদের মতো গতি অনুযায়ী চলে। আর হঠাৎ করে কোনো ব্যক্তি যখন পূর্ব পাশে যে দেখতে পাচ্ছেন, এই এলাকা থেকে বিভিন্ন ব্যক্তি যখন আসেন, এই বাজারে আসেন বা কুলাউড়া যাওয়ার উদ্দেশ্যে, তখন এখানে মূল রাস্তাটি এই রাস্তা থাকার কারণে তখন ওই রাস্তাতে অঘটন ঘটার সম্ভাবনা বেড়ে যায় এবং অঘটন ঘটে। সেজন্য অন্তত যেন এইখানে ড্রেনেজ ব্যবস্থা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা হলে মূলত মানুষ বুঝতে পারবে যে কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়, বা কোন জায়গায় গাড়িও বুঝতে পারবে, গাড়ি ড্রাইভার বুঝতে পারবেন যে এভাবে এটা জায়গা, রাস্তায় মানুষ দাঁড়ানোর জন্য এই আলাদা জায়গা রয়েছে, তাদের গাড়ির রাস্তা অনুযায়ী তারা যাবে। সেজন্য আমি এই 2টা জিনিস আইডেন্টিফাই করতে পেরেছি। আমরা চেষ্টা করব যেন আমরা এই রাস্তাগুলো নিরাপদ থাকে, এবং এই যে ডুয়েল গেজ আর ব্রড গেজ বলেন আর মিটার গেজ রাস্তা বা রেলপথ, এগুলো অন্তত মজবুত আকারে যদি হয়, যদিও এটা আন্তর্জাতিকভাবে হচ্ছে, সেজন্য
এই রাস্তাটা রেলপথটা অনেক ভালো মানের হবে। তবে এইরকম যেন সারা বাংলাদেশে বা এর চেয়ে আরো ভালো হয়, সেজন্য আমরা সর্বদা সচেতন থাকব, যেন মজবুত রাস্তা এবং ডিসিপ্লিন ম্যানেজমেন্ট, যেটা রেলপথের সঠিক ম্যানেজমেন্ট থাকে, তত্ত্বাবধানের মাধ্যমে যেন ভালো মন্দ দেখে আমরা ভালোভাবে চলতে পারি, সেই প্রত্যাশা করছি। এবং আমরা সব সময় যেন আমরা এই যে দেশের আইন কানুন মেনে চলতে পারি। এখন কথা হচ্ছে আমরা দেশের আইন বা সুনাগরিক হিসেবে আমরা কতটুকু নাগরিকতা পালন করছি বা সুনাগরিক হতে পারছি, বা যে যে জায়গায় রয়েছি আমরা কতটুকু নিজ নিজ দায়িত্ব পালন করছি, সেগুলোর দিকে যদি নজর দেই তাহলে আমরা হয়তো ভালো থাকবো। সেজন্য আমরা সর্বদা চেষ্টা করব ভালো থাকার জন্য। আশা করি আপনারা সব নিজ নিজ জায়গা থেকে আমরা নিজের দায়িত্ব পালন করব এবং ভালো থাকবো। এখানে দেখতে পাচ্ছেন কাজ করছেন অনেক ব্যক্তি, ধীরে ধীরে কাজ হচ্ছে, দ্রুত হোক আর স্লোলি হোক, একটা ধারাবাহিকতা বজায় রেখে কাজ হচ্ছে। আন্তঃ জেলাগুলো রয়েছে, বিভিন্ন এক জেলা থেকে অন্য জেলায় রেলপথ চালু করলে বা রেল ব্যবস্থা চালু করলে ভালো হয়। এবং যদি জেলা থেকে আন্তঃজেলার রেলপথ যদি চালু না হয়, অন্তত যেন বিভাগীয় এক বিভাগ থেকে অন্য বিভাগে রেলপথ যদি চালু হয়, তাহলে আমাদের দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক বিভাগ থেকে অন্য বিভাগে খুব সহজে যাতায়াত করা যেতে পারলে এই দেশটা এরকম থাকবে না, অনেক ডেভেলপ হবে। বিশেষ করে এই রাস্তার মতো এই ব্রিজের যে কাজ হচ্ছে, এরকম মজবুত যদি কাজ হয়, তাহলে ধরেন রাজশাহী থেকে সিলেট সরাসরি, সিলেট থেকে খুলনা, চিটাগাং বা যাই বলেন, আমাদের যত বিভাগ রয়েছে বাংলাদেশে, এক বিভাগ থেকে অন্য বিভাগে যেন সরাসরি রেল ব্যবস্থা সুদক্ষতার সহিত, সুব্যবস্থাপনার সহিত যদি চালু হয় এবং এগুলা অব্যাহত থাকে, তাহলে আমাদের দেশের অর্থনীতি অনেক বৃদ্ধি পাবে, যেগুলো কল্পনাও করতে পারবো না। সেজন্য আমরা আন্তঃবিভাগীয় রেলপথ চালুর প্রয়োজন রয়েছে এবং এখানে অনেক কর্মসংস্থান হবে, যারা কাজ করবেন তাদের কর্মসংস্থান হবে এবং এখান থেকে ইনভেস্টের কারণে অনেক আর্থিকভাবে উপকারে আসবে। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমরা আর্থিক যে বিভিন্ন সুবিধা সেগুলো গ্রহণ করতে পারবো, জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। আমরা সব সময় আমরা একে অপরের সাথে ভালো, খুব সহজে কম খরচে যোগাযোগ করতে পারবো এবং রেলপথ অনেক টেকসই, যেগুলো অন্যান্য পথের চেয়ে অনেক মজবুত এবং এই কাজগুলো হচ্ছে আসলে অনেক মজবুত। এইগুলো আসলে দেখলেই বুঝতে পারছেন, এগুলো এত টেকসই। আমার মনে হচ্ছে ব্রিটিশ আমলে যে কাজগুলো হচ্ছে তার চেয়েও কম নয় এবং এর চেয়ে বেশি হবে মনে হচ্ছে, কারণ এগুলো এত দেখতে বোঝা যায় যে আসলে এগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের রাস্তাঘাট বিভিন্ন প্রতিবাদ আসে, কাজ করার সময় দেখা যায় এখানে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার উপস্থিতি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে কাজের ক্ষেত্রে ত্রুটি হচ্ছে না। তারপরেও যারা এখানে ইনভলভ রয়েছেন তারাই ভালো জানেন, ভালো বুঝেন এবং ভালো বলতে পারবেন। আশা করি খুব দ্রুত কাজ হবে এবং কাজ সম্পন্নর পরে এই জায়গাটি যে উদ্দেশ্যে করা হচ্ছে, যেন বাংলাদেশ এবং ভারত উভয় দেশ সমানভাবে উপকারে আসে এবং ভালো করতে পারে এবং ভালো কাজে আসার কারণে সবাই বেনিফিটেড হন, সেই প্রত্যাশা নিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের এসআর সিদ্দিক ট্যুরিজম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন কোন কোন বিষয়ে কথা বলবো এবং কোন কোন বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলে ভালো হয়। ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।